এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা পার্টিকুলারলি ম্যাকআউট ইউনিভার্সিটির কোর্স নিয়ে আলোচনা করব, বিশেষ করে যারা এমবিএ, বিবিএ, বিটেক, এমসিএ, বিসিএ এই সমস্ত যে কোর্সগুলোতে রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট। আমাদের অড সেমেস্টার যেটা হবে এবার 2025 সালে, থার্ড সেম, ফিফথ সেম, তো এই সমস্ত সেভেন্থ সেম বিটেক যদি হয়, তো এই সেমেস্টারগুলোর একটা নোটিফিকেশন আমরা দেখেছি নভেম্বর মাসের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে এই এখন যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। এবং এখন যদি কোনো স্টুডেন্ট পড়ে, তাহলে পড়া শুরু করে, তাহলে কিন্তু তার ওই পাস করার মতনই পড়তে হবে, ভালো নম্বর তার পাওয়ার আশা খুব কম। কেননা অলরেডি জুলাই মাস আমাদের হয়ে এসছে। তো এবার এই রকম সময় দাঁড়িয়ে কি স্টুডেন্টদের অসুবিধা হতে পারে, এবং পরীক্ষার এখন যে ধাঁচটা পাল্টে গেছে, যে লেভেলের কোয়েশ্চেন আসছে, এই সময় দাঁড়িয়ে কতটা সিরিয়াস হওয়া দরকার, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই ম্যাকআউট অড সেমেস্টারের যে নোটিশটা আমরা দেখলাম নভেম্বর মাসে হবে, হুম হুম কিছু কিছু গার্জিয়ান তো আমাকেও ফোন করে বলছে এখনো তো কলেজই খোলেনি, আপনি পড়া শুরু করে দিয়েছেন। এই ধরনের স্টুডেন্টের সাপ্লি পাওয়ার চান্স কতটা, আপনি বলুন। গার্জেন যদি উদাসীন হয় তাহলে স্টুডেন্ট সাপ্লি খাবে। সে গার্জেন বুঝবে, তা সে তো ইনভেস্ট করেছে কলেজে। হুম। তার তার ছেলে বা মেয়ে সাপ্লি খাওয়া মানে তার ছেলে বা মেয়ের কেরিয়ার বরবাদ হবে, আর তার টাকাটা ওই নর্দমার জলে পড়ে হুম। থাকবে। তো সেইটাই হচ্ছে কথা। একদম পরিষ্কার কথা বললাম। খুব শুনতে খারাপ লাগছে কিন্তু কথাটা সত্যি। কারণ দেখুন, জুলাই মাস প্রায় শেষ হতে চললো, এখন হুম। হিসেব করলে 4 মাসও নেই। কারণ পরীক্ষার ডেট 28শে নভেম্বর। আপনি যদি হিসেব করুন, তার মধ্যে পুজো, আপনার বিশ্বকর্মা পুজো আছে, মহালয়া আছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, আপনি এগুলো বাদ দিলে 20 দিন বাদ দিন। মানে ইন্টারমিডিয়েট সেম যারা দেবে এবারে ম্যাকআউটের যা নোটিশ অনুযায়ী যেটা ম্যাকআউট দিয়েছে, যদি সত্যি 28শে নভেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হয় বা ডিসেম্বরের ফার্স্ট থেকেও হয়, তাহলে কিন্তু আমি যদি এই পুজো পুজো এগুলো অকেশনগুলোকে বাদ দিয়ে আর 100 দিন মাত্র বাকি আছে। যে এই 100 দিন খুব ভাইটাল। যদি কোনোভাবে তাও কিছুটা হলেও লোকজন পাস করতে চায় সাপ্লি না খেয়ে, এই 100 দিনকে যথেষ্ট সিরিয়াসলি পড়তে হবে। এবং পুজোয় বেশি ঘোরাঘুরি চলবে না। পুজোর কদিন যা ষষ্ঠী থেকে একাদশী অবধি একটু ঘুরলো ফুললো ঠিক আছে, কিন্তু তারপর থেকে পড়া কন্টিনিউ চালু করে দিতে হবে। তো এটাই আমি বলবো যে স্টুডেন্ট, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা কেউ হয়তো ম্যাকআউটের থার্ড সেমে আছো, কেউ ফিফথ সেমে আছো, কেউ সেভেন্থ সেমিস্টারে আছো। কাজেই বি ভেরি সিরিয়াস। কোনোভাবে যদি সাপ্লি লেগে যায়, তোমাদের কিন্তু পরবর্তীকালে খুব প্রবলেম হয়ে যাবে। এবং এখন সত্যি সময়টা কম, এবং দুয়ারে কিন্তু এক্সাম চলে এসেছে এখন। কারণ আর 100 দিন কাউন্টিং কিন্তু কমছে, 100 দিন মাত্র বাকি রয়েছে। এবং এই ব্যাপারটা যে আমরা যে ওয়ার্নিং করি, এটা কিন্তু আমরা বহুদিন অবাক আগে হওয়ার থেকে কিছু নেই কিছু এখানে। নেই, এবং এটা আমরা অনেকদিন আগে থেকে কিন্তু ওয়ার্ন করছি। ইন্টারমিডিয়েট সেম আমি 2 মাস আগেও বলেছি, হুম। ইন্টারমিডিয়েট সেমটা কিন্তু পরীক্ষা যখন হয়ে গেল সবে, ম্যাকআউটের যখন সবে শেষ হলো, যখন ইভেন্ট সেমিস্টারটা, তখন আমি বারবার বলেছিলাম যে এবারে কিন্তু অড সেমিস্টার 2025-এর যারা অড সেম দেবে, তারা কিন্তু যেই ইভেন্ট সেমটা শেষ হলো, তোমরা কিন্তু এখন থেকেই পড়ো। এবার যারা আমার কথা ডেফিনেটলি শুনেছেন, তারা বেনিফিট পাবেন, তারা অনেক রিল্যাক্স জায়গায় চলে গেছেন। আর যারা এই সময়টাকে হারালো, 1-1.5 মাস কি পড়লো না, তাদের কিন্তু চাপ আস্তে আস্তে বাড়ছে। কারণ পরীক্ষার সময় এগিয়ে আসছে। পরীক্ষা কিন্তু পিছোচ্ছে না, সময় কিন্তু আস্তে আস্তে কমছে, সিলেবাসের ভার কিন্তু বাড়ছে। কাজেই এটা স্টুডেন্টের ব্যাপার। আমরা বারবার স্টুডেন্টদের বলেছি যে সেকেন্ড সেম বা তোমাদের ইভেন্ট সেমিস্টার যখনই হয়ে যাচ্ছে, ইভেন্ট সেম কেউ হয়তো সেকেন্ড সেম দিয়েছে, কেউ ফোর্থ সেম দিয়েছে, কেউ সিক্স সেমিস্টার দিয়েছে, হওয়ার পরেই কিন্তু তোমরা, আমি বলেছিলাম যে থার্ড ফিফথ বা সেভেন্থ সেম যারা দেবে, তারা কিন্তু প্রথম থেকে পড়ো। এবার যারা কথা শুনেছে, যারা আগে থেকে একদম ওই ইভেন্ট সেমিস্টার হয়ে যাওয়ার পরপরই পড়া শুরু করে দিয়েছে, তারা কিন্তু একটু মোটামুটি তাও ঠিকঠাক জায়গায় আছে। আর যারা এখনও ঘুরে বেড়াচ্ছেন গড্ডালিকার স্রোতে, এখনও বই খাতা খোলেননি, তাদের পক্ষে কিন্তু চাপ। তারা নম্বর তো ভালো পাবেনই না, আর যদি কপাল খারাপ থাকে তাহলে সাপ্লিও আসতে পারে। এটা তো খুব বোধগম্য। কাজেই এখন দেখুন, একদম পিচ রেডি করছে ম্যাকআউট, এখন পিচ রেডি করছে, এবং কোশ্চেন আস্তে আস্তে রেডি হবে। এবং আসল 100 দিন বাদে কিন্তু খেলা হবে। এই পরীক্ষার দিন পরীক্ষার হলে খেলা হবে। এবং এই খেলায় সেই ঠিকমতো উতরাতে পারবে, ডিফেন্স করতে পারবে, যে কিন্তু ভালো করে পড়াশুনো করেছে। আর যে করতে পারবে না, সে কিন্তু ক্লিন বোল্ড হবে একদম। তো এটাই ম্যাকআউট। কারণ ম্যাকআউটের কোশ্চেন এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এবং অনলাইন ইনভিজিলেশন প্রসেস অনেক কলেজেই হুম। কিন্তু এখন আগের থেকে স্ট্রিক্ট হয়ে গেছে। কিছু হুম। কিছু কলেজে হয়তো তাও হতে পারে, কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু এখন দেখবেন ইনভিজিলেশনটা অনেক বেশি স্ট্রিক্ট করে দিয়েছে। তো আজকে এই সাবধান বলেই বলছি, আর তোমরা কোনো সাজেশন 10 ইয়ার্স না, কিচ্ছু ফলো কোনো হবে না। কোনো ফলো হচ্ছে না। কাজে এখন থেকে যতটা পারো বাড়িতে পড়ো, এটাই বলবো। নিজেকে তৈরি করো, যদি কিছুটা নম্বর পেতে চাও, বাঁচতে চাও। এটাই তোমাদেরকে বললাম। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।